একদমই সম্ভব। কারণ হচ্ছে দেখো এবারে তো খুব হাইলাইট হচ্ছে না যে 144 বছর পর মহাকুম্ভ। এবার মহাকুম্ভটা কিন্তু শেষই হচ্ছে এই 26 তারিখের শুভ শাহী স্নান দেওয়ার পর, শাহী স্নান হয়ে যাওয়ার পর। এই শাহী স্নানটাকে অনেকে বলছে অমৃত স্নান, তাই তো? তো এই 26 তারিখের মহাশিবরাত্রি তিথিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তিথি অন্য বারের তুলনায় এবছর। মানে আমি বলবো যে এই তিথিটা হয়তো সেই 144 বছর পরই এলো, কারণ এই 144 বছর পর ঠিক এই টাইমে এসেছিল। তো এবারে তুমি ধরো শিবরাত্রি নিজস্ব একটা মাহাত্ম্য থাকে, শিব চতুর্দশী বলা হয়। শিব চতুর্দশীতে এর মাহাত্ম্যটা কি হচ্ছে, যেমন দেখো বিভিন্ন ধরনের বাস্তুর কোনো সমস্যা, কারোর হয়তো বৈবাহিক জীবনের সমস্যা, কারোর হয়তো বিয়ে হচ্ছে না বা বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা আসছে, এমন অনেক ক্লায়েন্টস আমাদের কাছে আসেন যাদের হয়তো রেজিস্ট্রি হয়ে যাওয়ার পরও সোশ্যাল ম্যারেজ হচ্ছে না, বাট আবার ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যায় যারা জর্জরিত তারা এই সময় প্রতিকার প্রতিবিধান করাতে পারেন। প্রতিকার প্রতিবিধান হবে খুব ভালো স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ সামনে মানে 2025-এর একদম স্টার্টিং ফেজ। আমি বারবার বলি, একদম দেখবেন ইয়ার এন্ডিংয়ের টাইমটা আমি জোর দিই নেক্সট ইয়ার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে, ঠিক ইয়ার শুরুর সময়ে সবথেকে বড় যোগ যেটা, সেটা হচ্ছে একটা আমরা পেরিয়ে এলাম মৌনী অমাবস্যা, এবং আর একটা যেটা আমরা পেতে চলে সেটা হচ্ছে শিব চতুর্দশী। শিব চতুর্দশীর কাজ কিন্তু 2 দিন ধরে হয়, মানে শিব চতুর্দশী এবং দেন আফটার অমাবস্যার কাজটা খুব একটা ইম্পর্টেন্ট যোগ। কেউ